নিধিবন শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরার পাশে একটি ধাম আছে যেটি নিধিবন নামে পরিচিত। নিধিবনকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলির মধ্যে একটি মানা হয়। দাপর যুগ থেকে নিধিবনে এক অলৌকিক দৈবিক শক্তির প্রমাণ পাওয়া যায়। সারাদিন এখানে প্রচুর ভক্তের আগমন ঘটে, কিন্তু সন্ধ্যা হলেই এই জায়গাটি বন্ধ করে দেওয়া হয়। মানা হয় এখানকার হাজারো গাছ গোপিনীর রূপ ধারণ করে এবং স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে এসে গোপিনীদের সাথে রাসলীলা করে। নিধিবনে একটি রংমহল আছে। প্রতিদিন সকালে যখন রংমহলটির দরজা খোলা হয় তখন এখানে শ্রীকৃষ্ণের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। আজ আপনাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরব যা দেখলে আপনিও অবাক হবেন। নিধিবন এমন একটি জায়গা যেখানে সন্ধ্যার পর প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। রংমহলের মধ্যে কোনো মোবাইল ফোন এবং ক্যামেরা যাওয়া সম্পূর্ণ বারণ। তাহলে এটা কিভাবে প্রমাণিত হলো যে শ্রীকৃষ্ণ রাত্রে রাসলীলা করতে এখানেই আসেন? এটাই আমাদের আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। তাহলে চলুন শ্রীকৃষ্ণের নাম নিয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের দেশের অনেক জায়গাতেই এমন অনেক মন্দির আছে যার ছত্রে ছত্রে লুকিয়ে আছে রহস্য। তেমনই একটি বৃন্দাবনের মন্দির নিধিবন। মহাভারত অনুসারে এখানেই কেটেছিল শ্রীকৃষ্ণের ছেলেবেলা। এটি বাকে বিহারী মন্দির, মুরলীধর মন্দির, লীলাধর মন্দির নামেও পরিচিত। বৃন্দাবনের পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ নিধিবন মন্দির। এই মন্দিরে লুকিয়ে আছে অনেক রহস্য যা আজও পর্যটকদের সমানভাবে আকর্ষিত করে। নিধি অর্থে সম্পদ এবং চারপাশ জঙ্গলে ঘেরা বন, যেখান থেকেই এই মন্দিরের নাম নিধিবন। উল্লেখযোগ্য বিষয় হলো এই জঙ্গলের সব গাছের শাখাই নিম্নমুখী এবং গাছের শাখা প্রশাখাগুলি একে অন্যের সঙ্গে জড়াজড়ি করে আছে। প্রচলিত বিশ্বাস অনুসারে এই গাছগুলি আসলে বাকে বিহারীর লীলা খেলার সঙ্গী গোপিনীদের দল। শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে গাছের শাখা প্রশাখা নিচের দিকে মুখ করে রয়েছে বলে মনে করা হয়। এই কথাটি শুধু আমরা নয়, এখানকার পণ্ডিতগণ বলেছেন। শুনে নিন ওনাদের মুখ থেকেই। सारी पेड़ झुक रहे, ये ज्ञान दे रहे कि आप भी झुकना चाहिए। नम्र भाव, जब हाथ जोड़ोगे तो। দিনের বেলা এই মন্দিরে পূর্ণার্থী ও পূজারীর ভিড়ে ভরে থাকে, কিন্তু রাত নামলেই নাকি বদলে যায় মন্দির এলাকা। বিকালের পর বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা। সন্ধ্যার পর এই মন্দিরে প্রবেশ করা নিষেধ। মনে করা হয় স্বয়ং বাকে বিহারী নাকি আজও এখানে রাই, কিশোরী ও অন্যান্য গোপিনীদের নিয়ে লীলা খেলা করেন। মন্দিরের চারিপাশ ঘিরে রাখা এই গাছগুলোই গোপিনীতে পরিবর্তিত হয়ে রাসলীলায় অংশ নেন। এই মহা রাসলীলা কাউকে চাক্ষুষ করতে দেওয়া হয় না। কয়েকজন অতি উৎসাহী হয়ে লুকিয়ে সন্ধ্যার পর মন্দিরে থেকে গিয়েছিলেন বা রাত্রে নিধিবনে ঢোকার চেষ্টা করেছিলেন। সকালবেলা তাদের মৃত্যু হয়, নয়তো পাগল অবস্থায় উদ্ধার করা হয়। আবার অনেক সময় নিধিবনের মধ্যে ঢুকে কিছু ইউটিউবার ভীতু অবস্থায় তারা বেরিয়ে আসে এবং পরবর্তীতে তাদের উপর আইনি ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্ধ্যার পর বন্ধ মন্দির থেকে ভেসে আসা ঘুঙুরের শব্দ অনেকেই শুনেছেন। ভেসে আসে বাঁশির সুর। রাধা কৃষ্ণকে সন্তুষ্ট করতে সন্ধ্যারতির পর পুরোহিতরা এখানে শাড়ি, মিষ্টি, চুড়ি, পান ও সবকিছু রেখে যান। সকালে সেই সবকিছু ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায়। মিষ্টি এবং পান কেউ খেয়েছে বলেও বোঝা যায়। আরো নিধিবনের আশেপাশে যে ঘরগুলি অবস্থিত সেখানকার বাড়ির লোকেরা সকালবেলা উঠে তাদের বারান্দায় বা ছাদে ঘুঙুর পেয়েছেন। এই সবকিছু দেখার পর থেকেই নিধিবনের আশেপাশের ঘরগুলি সন্ধ্যার পরে জানলা দরজা সবকিছু ঢেকে দেওয়া হয়। এবার আপনাদের সামনে এখানকার পুরোহিতদের কিছু বক্তব্য তুলে ধরছি। सारी गोपी थक गई तो भगवान कृष्ण से बोली, श्याम सुंदर मुझे प्यास लगी। तो भगवान कृष्ण बोले, अरे गोपियों, मेरे संगे जो राज करता है उसको कभी प्यास नहीं लगती। तो ललिता जी ने गुलचा मार दिया तो कृष्ण मुस्कुरा गए। कृष्ण बोले, राधा रानी आप कह रही हो तो मैं बंसी से कुंड खोले देता हूँ। जो मेरे दर्शन कर लेते हैं उनको प्यास नहीं लगती। बोलो राधा रानी। राधा रानी का विदेशी लोग ज्यादा ले जाते हैं इस फोटो को, क्योंकि इसमें एक गोपी एक कृष्ण। गोपी का अर्थ क्या है और कृष्ण का अर्थ क्या है? कौन सा माखन लूटा भगवान ने? आपकी इंद्रियां मक्खन की तरह हो जाए और मन वाणी मिश्री की तरह।
অনেক ঐতিহাসিক ও বৈজ্ঞানিক এই মন্দিরের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন। এখানে কিছু একটা অস্বাভাবিক রয়েছে বলে মেনে নিয়েছেন তারাও। অবশেষে আমরা একথা বলতে পারি যে নিধিবনের মধ্যে ঘটে যাওয়া আশ্চর্য ও অলৌকিক ঘটনাগুলি এড়িয়ে যাওয়া যায় না। কিন্তু আবার এমন অনেক মানুষ আছে যারা এখনো হয়তো বিশ্বাস করেন না, বা বিশ্বাস করার মতো কোনো সঠিক প্রমাণ তারা এখনো পাননি যে শ্রীকৃষ্ণ সত্যি রাতে বা সন্ধ্যার পর নিধিবনে গোপিনীদের সাথে রাসলীলা করতে আসেন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, আর একটি লাইক অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।